এর জন্য তুমি কি পুড়ে যেতে রাজি? হ্যাঁ, এতে আমি ঠিক রাজি। আছে, গুড লাক ভাই, তুমি আমার থেকে সাহসী। এটা দারুণ হতে চলেছে। এই লোকটা লিটারালি একটা জ্বলন্ত ঘরের ভেতরে রয়েছে। দরজায় পুরো আগুন লেগে গোটা গেছে। ঘরটাই তো জ্বলছে। ও মাই গড, এটা আমার শুট করা সবথেকে বিপজ্জনক ভিডিও। ওর পিছনে আছে $5,00,000, যেটা ও জিততে পারবে যদি ও কমপ্লিট করতে পারে 7টা ফায়ার ট্র্যাপ। যেমন ক্যাননে ভরে আগুনে ছুঁড়ে ফেলা হবে, জ্বলন্ত রিং এর ভেতর দিয়ে ওকে লাফাতে হবে, বিশাল বিস্ফোরণের হাত থেকে নিজেকে বাঁচাতে হবে এবং আরো অনেক কিছু। ওখান থেকে বেরিয়ে এখান এসো। থেকে বেরোতে হবে তাড়াতাড়ি। ওর পরিচয় বলি, এ হলো একজন প্রফেশনাল স্টান্টম্যান, আর ওর কঠিন পরীক্ষা নেব আমরা এই ভিডিওতে। ওটায় আগুন জ্বলছে, ও তাও টাকাগুলো বের আরে করছে। সাবধানে চ্যান্ডলার, তাড়াতাড়ি 10টার মধ্যে মাত্র 2টো আরে হয়েছে। ওটায় আগুন লেগে গেছে। হ্যাঁ সত্যি আগুন লেগেছে। নোলান, ফায়ার এক্সটিংগুইশার নিয়ে এসো, তাড়াতাড়ি করো, বাড়িটা এক্ষুনি ভেঙে পড়বে। এই তো খুব ভালো। টাকাতে আগুন লেগে গেছে। ও মাই গড, টাকাগুলো পুড়ে যাচ্ছে। গড। ও তুমি করে ফেলেছো, ওর পায়ে আগুন জ্বলছে, নেভাও। আমার দম বন্ধ হয়ে আসছিল। তুমি এই বিল্ডিং থেকে $2.5 লাখ বের করতে পেরেছো। চলো পরের ডেথ ট্র্যাপে যাই। এরিক, তোমাকে স্বাগত ডেথ ট্র্যাপ নাম্বার 4। তোমার পিছনে রয়েছে $3,50,000 আর ফায়ার ওয়ার্কে ভরা একটা ঘর, আর এই ঘরটার উপরে রয়েছে একটা উল্কা। তোমার কি মনে হয় তোমাকে কি করতে হবে? সময়ের মধ্যে টাস্ক কমপ্লিট করতে না পারলে তোমরা টাকাগুলোকে পুড়িয়ে দেবে। একদম ঠিক, একদমই তাই। ইয়ে। তোমার হাতে থাকবে 5 মিনিট, এই হুকটাকে তোমাকে ছুটতে হবে, আর যতগুলো বেশি সম্ভব টাকা ভর্তি ব্যাগ তোমাকে এই ট্রাকের ভিতরে আনতে হবে। যখন এই 5 মিনিটের টাইমারটা 0-তে হিট করবে, ওই উল্কাটায় অবশ্যই আগুন জ্বলবে, আর এই ফায়ারওয়ার্ক ভর্তি ঘরটা এসে পড়বে যেখানে তোমার টাকা রাখা আছে। আর যে টাকা তুমি আনতে পারবে না যখন টাইমার হিট করবে 0-তে, সেটা পুড়ে যাবে। ও হ্যাঁ। আচ্ছা, আমি এরকম হুক কখনো ব্যবহার করিনি। এটা দারুণ হতে চলেছে। আর শুরু করবার আগে আমরা তোমাকে সুযোগ দিচ্ছি আরো $50,000 তোমার প্রাইস পুলে অ্যাড করবার। এখন টোটাল হয়ে গেল $4,00,000, যা ওই ব্যাগগুলোর ভেতরে রয়েছে। আমি এখানে খালি হাতে এসেছি, এখান থেকে কিছু নিয়ে যেতে পারবো। আমি যদি একটা ব্যাগও ট্রাকে তুলতে পারি সেটাই আমার কাছে অনেক। ট্রাকে তুমি একটা ব্যাগ আনতে পারলে আমার খুব খারাপ ভাই লাগে। আমি সবকটাই নিয়ে আসতে চাই, কারণ আমাকে আমার বাবা মাকে সাহায্য করতে হবে, তাই আমি এটা করব। হ্যাঁ, থ্যাংক ইউ। তুমি নিশ্চয়ই পারবে। আমি পারবোই। আর যেহেতু আমরা একই জায়গায় আছি, ওই উল্কার কন্ট্রোল আমার হাতে নেই, আর ওগুলো আসল ফায়ারওয়ার্ক। টাইমার 0 হিট করবার আগে আমাদের এই ব্লাস্ট শিল্ডের ভেতরে ঢুকতে হবে, না ঠিক আছে। হলে আমরা মারা যাব। ভাই আমি এখানে আজকে মরতে চাই না। আমিও চাই না। হ্যাঁ ঠিক ভাই, আছে, আমরা একই জিনিস চাই। বাজিতে রয়েছে $4,00,000। চাচাও উল্কাতে আগুন লাগাও। উল্কাতে আগুন লাগাও। চাচাও উল্কাতে আগুন লাগাও। 3, 2, 1, টাইমার শুরু করো। প্রথম থ্রো। ও একটা ব্যাগ পেয়েছে, ও একটা ব্যাগ আমরা একটা পেয়েছে। পেয়েছি, ও, একটা পেয়েছি আমরা। চলো ভাই। জানি এগুলো খুব ভারী, জোরে জোরে টানো। পেরেছি। চলো তুমি পেরেছি। পারবে। হ্যাঁ, একটা এখানে হয়েছে। রেখে দাও। একবার জ্বলন্ত উল্কাটাকে দেখো, এটা পাগলামি। ওহ, ও, ইয়া। সাবধানে। না না, এরকম করো না। আরে ভাই, মিস করেছে। আরেকটা পেয়ে গেছি ভাই। 30 সেকেন্ড কেটে গেছে। তুমি পারবে ভাই। চলে আয়। ওই উল্কাটা কিন্তু জ্বলছে। আরে উল্কাকে নিয়ে চিন্তা করো না। আগুনটা ভালোই ধরে গেছে। মনে হচ্ছে 5 মিনিটের আগে আগুন ধরে যাবে। এই তো আরেকটা পেয়ে গেছি। ঠিক আছে, 3 নম্বর ব্যাগ। এগুলো কিন্তু আসল ফায়ারওয়ার্ক, কোনো প্রপ নয়। ওই উল্কাটা এর উপরে পড়লে বিশাল বিস্ফোরণ ঘটবে। আমার ভয় লাগছে। চলো ভাই। এরিক চলো, আর 3 মিনিট আছে। তুমি ও মিস করেছে। যখন টাইমার হিট করবে 0-তে, তখন এই ট্রাকটা সামনের দিকে এগিয়ে যাবে, না হলে আমাদের ক্ষতি হয়ে যেতে পারে। এগুলো আসল ফায়ারওয়ার্ক। পেয়েছি। ও $2,00,000 ইতিমধ্যে এনে ফেলেছে। 2 ঠিক লাখ, আছে এটা চলো। ধরো। তাই অর্ধেক সময় কেটেছে আর অর্ধেক টাকাও এনেছে। এখন আরে ও ভাই। আবার মিস করলো। ও এটা আটকে গেছে, এটা আটকে গেছে। অন্য দাঁড়াও, দাও। দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে, এখানে এখনো আরো 2টো আছে। Thank ও you. মাই গড, তুমি সময় নষ্ট করছো। এইভাবে চললেও সব টাকা আনতে না, পারবে না, না। না, এরকম কথা বলো না, সরো, জিমি। সরো। বলো না এসব। ও মাই গড, ও মাই গড। ও এরিক, ও না এরিক, আমার মনে হচ্ছে না তুমি সব টাকা আনতে পারবে। আমি জানি। ও ব্যাগগুলো তাড়াতাড়ি আনতে পারছে কেন না। তাড়াতাড়ি করতে হবে? আরে আমি তো দড়িটা পা দিয়ে রেখেছি। আরে ও দড়িতে পা দিয়ে দিয়েছে। এই তো ও একটা পেয়েছে, আর চলো। 2 মিনিট বাকি আছে, চলে এসো। তারপরেই সবকিছু উড়ে যাবে। তার আগে আমাদের ওই শিল্ডের পেছনে এসো। যেতে হবে। ও মাই গড। জিমি এটা ধরো। ঠিক আছে, এটা 90 সেকেন্ড। এটা রাখো। আরেকটাও আটকে দিলে। ওটাও আটকে গেছে। ও মাই গড, ওখানে এখনো 1,50,000 রয়েছে, আর 1 মিনিট বাকি আছে। চলো ভাই, তুমি পারবে, আমি তোমাকে সাহায্য করছি একটু। চলো ছোড়ো।
আরে কি করছো? আরে ওই কাঠটায় ঠিক ধাক্কা খেয়ে আছে। ছিটকে গেল। চলো ও চলো না, চলো আমিও মিস চলো করলাম। জিমি, এটা তো খুবই কঠিন। আমাদের এটা আর করতেই 30 হবে। সেকেন্ডও বাকি নেই, আমাদের ওই শিল্ডের পেছনে যেতে হবে। আমি মজা করছি না, ওই উল্কাটা এক্ষুনি পড়বে, আরেকটা আমাদের তাড়াতাড়ি পেয়েছি। যেতে হবে। এটাই ঠিক শেষ আছে, মনে হয়। টানো। তাড়াতাড়ি তোমাদের এবারে বেরোনো উচিত। চলো। ঠিক আছে, 14 সেকেন্ড, 13 সেকেন্ড। এবার ঠিক আছে। ও ও ওই উল্কাটা 10 সেকেন্ডের মধ্যেই পড়বে। আমাদের কি যেতে চলো, হবে, জিমি? চলো শিল্ডের ঠিক আছে। পেছনে। আর কিছু চলো, করো না, চলো, চলো চলো তাড়াতাড়ি চলো। হ্যাঁ, ও, এসো ওকে, ভেতরে ঠিক ঢোকো, আছে। দরজা বন্ধ করো। ও, ও, ঠিক ও আছে। মাই গড, এক্ষুনি পড়বে। ও মাই গড। Wow! আমরা ঠিক আছি, কিন্তু ও $1,00,000 হারালো। কিন্তু আরো সুযোগ আছে টাকা জেতার। চলো এবার পরের ট্র্যাপে যাওয়া চলো, যাওয়া যাক, যাক। যেটা এবার আসছে তোমার আর $3.5 লাখ মাঝখানে। ঠিক আছে, চোখের কাপড়টা খুলে ফেলো। স্বাগত তোমায় তোমার ফাইনাল ট্র্যাপে। ঠিক আছে, আগেরটার চেয়ে একটু কঠিন। এই ডেথ ট্র্যাপটা অনেকটা অবস্টাকেল কোর্সের মতো, যেখানে 5টা আলাদা স্টেজ আছে, যেটাকে তোমাকে কমপ্লিট করতে হবে 1 মিনিট 5 সেকেন্ডের মধ্যে। মাত্র 1 মিনিট 5 সেকেন্ড কেন? কারণ 4 জন স্টান্টম্যান এই কোর্সটা টেস্ট করেছে, আর তাদের এভারেজ টাইম ছিল 1 মিনিট 5 সেকেন্ড। অবস্টাকেল কোর্সটা শুরু হবে তোমাকে ক্যাননে শুট করা দিয়ে, তারপর তোমাকে বেশ কিছু জ্বলন্ত রিং এর মধ্য দিয়ে যেতে হবে, তারপর সুইঙ্গিং হ্যামারগুলো থেকে বাঁচতে হবে, আগুনের তলা দিয়ে সাঁতার কেটে যেতে হবে, আর একদম শেষে তোমাকে এই আগুনের ওপর দিয়ে যেতে হবে আর লাফিয়ে নিজের টাকা ধরতে হবে, সেটা পুড়ে যাবার আগে। আর এবারে টাকাগুলো ফিরে পাওয়ার কোনো সুযোগ নেই। চলো ভাই, এটা আমি নিশ্চয়ই পারবো। ঠিক আছে এরিক, এবার ক্যাননের ভেতরে গিয়ে বসে পড়ো। এখন সময় শেষ চ্যালেঞ্জের। এরিক, এটা তোমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে পারে। তুমি কি তৈরি? জিমি, আমার এখন এটাতে সত্যি খুব নার্ভাস লাগছে ভাই, কিন্তু একজন স্টান্টম্যান হওয়ার জন্য এরকম চ্যালেঞ্জ নিতে আমি প্রস্তুত। তোমার হাতে আছে 1 মিনিট আর 5 সেকেন্ড এই জ্বলন্ত অবস্টাকেল কোর্সটা পেরিয়ে যাবার জন্য আর পুড়ে যাবার আগে টাকাটাকে সুরক্ষিত করার জন্য। তোমার কোনো প্রশ্ন আছে? কিছু চাইলে জিজ্ঞাসা করতে পারো ক্যাননটা শুট করবার আগে আর টাইমার শুরু হবার আগে। আর একটু বেশি সময় দিলে কি অসুবিধা হতো ভাই? এত কম সময় একটু চাপ লাগছে। 1 মিনিট 5 সেকেন্ডের বেশি সময় চাইছো? মানে তুমি যদি দিতে চাও তাহলে আমি নিয়ে নেবো। আসলে আমি ওটা করতে পারবো না। আর কোনো দাবি আছে? না, ওই একটাই দাবি ছিল ভাই। তুমি রেডি হলেই আমরা শুরু করব। চলো শুরু করি। 3 2 1 ফায়ার করো! আর টাইমার শুরু হয়ে গেছে। ঠিক আছে, ওর হাতে আর 1 মিনিট 2 সেকেন্ড বাকি আছে, আর ওই মাত্র জলে পড়লো। যদি ও তাড়াতাড়ি সাঁতার কাটতে না পারে তাহলে ওর টাকাটা পুড়ে যাবে। টাইমার পজ হয়ে গেল। তাহলে এই পুরো কোর্সটা জুড়ে কয়েকটা সেফ জোন আছে। ও প্রথম সেফ জোনে আছে। সেফ জোনে ও এলেই টাইমার পজ হয়ে যাবে। এখন আর 55 সেকেন্ড বাকি আছে। তোমার কেমন লাগছে? একটু শ্বাস নিচ্ছি, আমার মুখে জল ঢুকে গেছিল। আমি এখন ঠিক আছি, যদিও আমার 10 সেকেন্ড চলে গেছে, কিন্তু আমি জানি বাকি সময়ের মধ্যে আমি এটা করে দেবো। তুমি কখনো আগুনের রিগের মধ্যে দিয়ে লাফিয়েছো? আমি কখনো এরকম আগুনের মধ্যে দিয়ে লাফাইনি, আগুন নিয়ে স্টান্ট করেছি, কিন্তু এটা আমি প্রথমবার করব। প্রথমবার দেখবে ভালো হবে, তুমি পারবে। এখন তোমার সামনে রয়েছে 3টে জ্বলন্ত রিং। দেখে খুব সহজ লাগছে, তাই না? দেখো, এটা দেখে সহজ মনে হতে পারে, কিন্তু যেটা দেখে সহজ মনে হয় সেটা সহজ হয় না। এখানে টুইস্টটা হলো রিং এর পেছনে গ্যাপগুলো। যদি পড়ে যাও তাহলে আবার তোমাকে উঠতে হবে, তাতে অনেকটা সময় নষ্ট হবে। সোজা লাফাবো, একদম মাঝখান দিয়ে যাব। চলো যাওয়া যাক। ঠিক আছে, ও বেরিয়ে গেছে। টাইমার আবার শুরু হয়ে গেছে। প্রথম রিং। ও যাচ্ছে, ও পড়ে গেছে, পড়ে গেল। তোমাকে রিংয়ের মধ্যে দিয়ে যেতে হবে। রিংয়ের মধ্যে দিয়ে। এটাই আমি চিন্তা করছিলাম, ওর সময় নষ্ট হয়ে যাচ্ছে। এরিক, তুমি পারবে। লাস্ট রিং বাকি। সেফ জোনে যাও, তাড়াতাড়ি সেফ জোনে যাও। ঠিক আছে, এই তো আহ, 42 সেকেন্ড আর বাকি আছে। আমার একটু সময় খেয়ে গেল ওখানে, একটু পাটা পিছলে গেছিল, কিন্তু ঠিক এই আছে। কোর্সে আর তোমার 3টে স্টেজ বাকি আছে। যদি তুমি ফিনিশ করে দাও আগামী 42 সেকেন্ডের মধ্যে, তাহলে এই টাকাটা কি বদল আনবে? এটা আমার জীবন বদলে দেবে ভাই। আমি আমার বাবা মায়ের জন্য অনেক কিছু করতে পারবো, তাদের চিকিৎসা করতে পারবো, খেয়াল রাখতে পারবো। ওরাই আমার সবকিছু, ওদের জন্য আমি এটুকু করতেই পারি ভাই। ও মাই গড ভাই, আমি সত্যিই চাই এরিক জিতুক। কোর্সটা ক্রমশই কঠিন হচ্ছে, এবার দেখা যাক এবার কি হয়। তুমি পারবে ভাই। থ্যাংক ইউ বয়েজ, ভালো করে খেলো, আমরা সবাই ঠিক তোমার আছে। সাথে আছি। তৈরি হলেই শুরু করে দাও। চলো। ও শুরু করেছে। ঠিক আছে, এই প্ল্যাটফর্মগুলো নড়ছে, পড়ে যেও না। দেখে সহজ মনে হলেও এটা বেশ জটিল জায়গা। প্ল্যাটফর্মগুলো জলের উপরে ভাসছে, নিচে আটকানো নেই। ও বেরিয়ে গেল, সেফ জোনে পৌঁছে গেছে। ঠিক আছে, আর 34 সেকেন্ড বাকি আছে, কিন্তু আমার মনে হয় না সেটা যথেষ্ট। ও ভাই, এর পরের পার্টে অনেকটা সময় লাগতে পারে। আগুনের মধ্য দিয়ে অবশ্যই তুমি সাঁতার কাটতে পারবে না, তাতে তুমি মারা যেতে পারো। তাই কোর্সের এই পরের পার্টটায় তোমাকে আগুনের নিচ দিয়ে সাঁতার কাটতে হবে।
আমি সাঁতার মোটামুটি জানি, শুধু শ্বাসটা আটকে রাখতে হবে, কিন্তু আমি এটা করতেই হবে ভাই। তুমি ডান দিকে তাকালে একজোড়া গগলস দেখতে পাবে। তোমাকে হয়তো ওগুলো পড়তে হতে পারে কারণ তুমি আগুনের তলা দিয়ে সাঁতার কাটবে। এখন এরিকের হাতে যা সময় আছে সেটা অনেক বেশি মনে হতে পারে, কিন্তু ওকে যে দূরত্ব সাঁতার কাটতে হবে সেটা অনেকটাই বেশি। আর নিঃশ্বাস নিতে জলের ওপরে উঠলে ও অনেকটাই পিছিয়ে পড়বে। আর 34 সেকেন্ড বাকি আছে। এবার তাহলে দেখে নেওয়া যাক এই $3.5 লাখ তোমার ব্যাংক অ্যাকাউন্টে যাবে নাকি ওখানে পড়ে পুড়ে যাবে। তোমার উপরই সব নির্ভর করছে। চলো ভাই। ও শুরু করে ও জলে দিয়েছে। ঝাঁপ মারলো। ও যেন আগুনের মাঝখানে না ওঠে। ওর হাতে আর মাত্র 30 সেকেন্ড আছে। ও এখন কোথায়? আমি ওকে দেখতেই পাচ্ছি না। কোথায় ও? ওই তো ওখানে। উঠে এসো, উঠে এসো, উঠে এসো, উঠে এসো, উঠে এসো। যতক্ষণ না উঠবে টাইমার স্টপ হবে না। এসো এসো, উঠে এসো, দড়িটা ধরে উঠে এসো। ঠিক আছে, এবার থামাও, থামাও। 17 সেকেন্ড বাকি আছে। ঠিক আছে, শেষ অংশের জন্য সময় বেশি নেই। হ্যাঁ জানি বেশি সময় বাকি নেই, কিন্তু আমার পা গুলো ছোট হলেও খুব শক্তিশালী ভাই। ঠিক আছে, তুমি আগে ভালো করে নিঃশ্বাস নাও। ও হাঁপাতে হাঁপাতে কথা বলছে। এই শেষ অংশে এসে আমরা চাইবো তুমি এই ফায়ার প্রুফ স্যুটটাকে পরে নাও, কারণ তোমাকে এখন আগুনের মধ্য দিয়ে দৌড়তে হবে। পুরো সময় ধরে আমি আগুনকে কাটিয়ে কাটিয়ে বেরোচ্ছিলাম, আর এখন আমি আগুনের মধ্যে দিয়ে যেতে হবে। একদম ঠিক। আমার চারপাশে শুধু আগুন থাকবে। হ্যাঁ হ্যাঁ, তোমাকে আগুনের মধ্য দিয়ে যেতে হবে, আগুনের মধ্য দিয়ে দৌড়ে যেতে হবে, আর তোমার প্রাইজ মানি জিতে নিতে হবে। এই আগুনের মাঝখান দিয়ে ও আসবে কি করে? গুড লাক। এটা পারবো ভাই, ভাই। এই মানুষটা তো পাগল। এই স্যুটটা কিছুক্ষণের জন্য আগুন আটকে দেবে, তোমাকে এটা ভালো করে পরে নিতে হবে। আর শেষে এই হলো তোমার গ্লাভস। দেখতে পাচ্ছ তোমার $3.5 লাখ। আমি দেখতে পাচ্ছি ভাই। তোমার হাতে কিন্তু এখন আর মাত্র 17 সেকেন্ড বাকি আছে। এর মধ্যে তোমাকে দৌড়াতে হবে আগুনের জ্বলন্ত শিখার মধ্য দিয়ে, আর নিজের টাকা নিয়ে নিতে হবে। এটা শুধু একটা স্টান্ট। ও গ্রিন প্যাডটা থেকে বেরোলেই টাইমার শুরু হয়ে যাবে। আমাকে বলতেই হবে এই মানুষটা গোটা ভিডিওতে এতটুকু ভয় পায়নি, কিন্তু আমি বলবো যে এই ভিডিওতে এই প্রথমবারের জন্য নিজের টাকাটা হারিয়ে ফেলার ভয় ওকে আমি পেতে দেখলাম। খুব কম সময় বাকি আছে, ও কি পারবে এটা করতে? 3, 2, 1 চলো। ও সেফ জোন ছেড়ে বেরিয়ে গেল। ও পেরেছে ভাই। ও, ওর গায়ে আগুন লেগে গেছে। নেভাও, নেভাও, আরে নেভাও তাড়াতাড়ি। আরে এখনো আগুন জ্বলছে। Yeah! ওর গায়ে আগুন লেগেছে। এরিক অফিশিয়ালি জিতে নিয়েছে $3,50,000। একটা অসাধারণ স্টান্ট পারফর্ম করলাম আজকে ভাই। অবশ্যই সাবস্ক্রাইব করো